আসসালামু আলাইকুম আমার কৃষক ভাইয়েরা। আজকে আমরা পোকামাকড় নিয়ে আলোচনা করব না, আমরা একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মাটিতে, জমিতে বা আপনার ক্ষেতে কিভাবে পিএইচ পরিমাপ করবেন। অনেকের কাছে পিএইচ এর মিটার না থাকায় তারা জমিতে পিএইচ মাপতে পারেন না। এই পিএইচ মিটার হচ্ছে খুবই কম দামে পাওয়া যায়, 1 থেকে 2 হাজার টাকার মধ্যে এই পিএইচ মিটারগুলো বাজারে কিনতে পারবেন। সাধারণত অনলাইনেই বেশি মাত্রায় বিক্রি হয়, তো আপনি অনলাইন থেকে কিনে এটি ব্যবহার করতে পারবেন। তো এখন আসি আমরা কিভাবে এই পিএইচ মিটারের মাধ্যমে জমির পিএইচ এর পরিমাণ নির্ণয় করব। প্রথমত আমাদেরকে একটি জমির 6টি বা 10টি ভাগে ভাগ করে নিতে হবে। এটি আপনার জমির উপর ডিপেন্ড করবে আপনি কতটি ভাগ করতে পারেন। তবে একটি এলাকায় বা একটি এরিয়ায় সর্বোচ্চ একটি জায়গা থেকে পিএইচ নিতে পারবেন, সেটি হচ্ছে 1 শতাংশের মধ্যে একটি জায়গা থেকে 1 পিএইচ নেবেন। পরবর্তীতে জমির পরিমাণ অনুযায়ী সেটি বৃদ্ধি পেতে পারে। যেমন 1 শতাংশ হলে একটি, 10 শতাংশ হলে 10 জায়গা থেকে আপনাকে পিএইচ এর পরিমাণটি মাপতে হবে। পিএইচ এর পরিমাণ মাপার পর আমরা এই পিএইচ এর পরিমাণগুলো যোগ করে গড় করে যে পিএইচ এর মান পাবো সেটি হচ্ছে ওই জমির পিএইচ। তো প্রথমে আমরা কিভাবে এই পিএইচ এর পরিমাণ মাপবো সে সম্পর্কে জানি। সাধারণত পিএইচ এর মান 0 থেকে 14 পর্যন্ত থাকে। আমরা জানি 7 হচ্ছে এটি নিরপেক্ষ মান, এবং 7-এর নিচে হলে এটি অম্লীয় বা অ্যাসিডিক মাটি, এবং 7-এর বেশি হলে ক্ষারীয় মাটি। তবে সবচেয়ে আদর্শ মাপ হচ্ছে 6.5 থেকে 7.5 পিএইচ এর মান হচ্ছে মাটির জন্য সবচেয়ে উত্তম। প্রথমে আমরা পিএইচ এর মান নেওয়ার জন্য পিএইচ এর মেশিনটি ঠিক আছে কিনা সেটি যাচাই করব। সাধারণত প্রত্যেক পিএইচ এর মান 7 থাকে। এটি হচ্ছে নিরপেক্ষ মান, এবং এটির নিচে গেলে আমরা অ্যাসিডিক বুঝবো এবং উপরে গেলে ক্ষারীয় বুঝবো। কিন্তু 6.5 এবং 7.5-এর মাঝে থাকলে এটি হচ্ছে সবচেয়ে উত্তম মাটির ফসল চাষ করা যায়। এটি হচ্ছে সবচেয়ে উত্তম ফসল চাষ করার জন্য। আমাদের জমিতে অলরেডি ঢেঁড়সের গাছ লাগানো আছে, এবং এই জমিটি রিসার্চ এর কাজে ব্যবহার করা হচ্ছে, এবং অলরেডি আমাদের জমিতে 6টি ভাগ করা আছে। এর ফলে আমাদের জমিটি বা ভাগ করতে হবে না। তো এখন আমরা প্রথম ব্লক থেকে আমরা পিএইচ এর মান নিয়ে দেখাবো, এবং পরবর্তীতে আমরা গড় করে কি ফল পাই সেটি জানবো। চলুন প্রথমে আমরা পিএইচ এর মান নিয়ে নেই প্রথম ব্লকে থেকে। এরকম সাধারণত আমরা মাটিতে এই এই জিনিসটা আছে, এইখানে একটা লিড জাতীয় কিছু আছে, এটা হচ্ছে মাটির নিচে পুঁতে দেবো। একেবারে আস্তে আস্তে, জোরে দিলে মেশিনটি ভেঙে যেতে পারে। এই জমিতে এই প্লেসটাতে পিএইচ এর মান 6 দেখাচ্ছে। পরবর্তী ব্লকে আমরা যেয়ে দেখব কি পরিমাণ মান দেখায়। চলুন। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে ব্লকের মাঝখান থেকে আমাদের পিএইচ নিতে হবে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পিএইচ আসতে পারে। এখান থেকে এইখানের ডিফারেন্সই পিএইচ এর মান ভিন্ন হতে পারে। তো আমাদের তো সম্পূর্ণভাবে প্রত্যেকটা প্লটে পিএইচ নেওয়া সম্ভব না। তাই আমাদের জন্য সবচেয়ে উচিত যে মাঝখান থেকে পিএইচ নেব। চলুন এই সেকেন্ড ব্লকের পিএইচ নিয়ে দেখি কেমন হয়। এই ব্লকের পিএইচ এর মান 6.5 আসছে। খুব তাড়াতাড়ি পিএইচ এর মান জানা যায়। তারপর আমরা উঠিয়ে অন্য ব্লকে নিয়ে যাব, এবং দেখুন যে আবার সাথে চলে আসছে, কারণ অলরেডি আমরা মাটি থেকে তুলে ফেলছি। এবার থার্ড ব্লকে যাব। এভাবেই আমাদের যে কয়টি ব্লকে আছে সেই কয়টি ব্লকের ডাটা নিয়ে আমরা পিএইচ পরিমাপ করব। এখানে আমাদের 6.5 দেখাচ্ছে। এরকম আমাদের 6 থেকে 7টি বা 10টি 12টি 15টি ব্লক হলে প্রত্যেকটা ব্লক থেকে একটি করে এই ডাটা নিয়ে পরবর্তীতে গড় করে আমাদের যেই ভ্যালু পাবো সেটি হচ্ছে ওই জমির পিএইচ বা পিএইচ এর মান, ওই জমির মাটির পিএইচ এর মান। তারপর আমরা সিদ্ধান্ত নেব কি পদক্ষেপ নেওয়া যায়। যদি পিএইচ এর মান বেশি হয় বা কম হয় তাহলে আমরা পিএইচ এর উপর নির্ভর করে আমরা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করব। যদি পিএইচ এর মান 7.5-এর বেশি হয় তাহলে আমরা মাটিতে জিপসাম, সালফার এবং জৈব সার ব্যবহার করব। যদি পিএইচ এর মান 6.5-এর নিচে হয় তাহলে আমরা মাটিতে চুন প্রয়োগ করে আমরা এই পিএইচ এর মান বাড়াতে পারি, এবং এর ফলে সারের কার্যকারিতা বৃদ্ধি পাবে। এছাড়াও বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানে সহায়তা করবে, এবং
মাটির সঠিক পিএইচ ফসলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটির পিএইচ মান 6 দেখাচ্ছে। তারপর আমাদের লাস্ট ব্লকে যাই আমরা পিএইচ এর মান কি পাই সেটি দেখব। এইখানে আমরা 6.5 পেয়েছি। না, এখানে আমরা 6 পেয়েছি। তো এখন আমাদের জমিতে পিএইচ এর মান ভ্যালুগুলা গড় করে যে পিএইচ মান পাবো সেটি হচ্ছে আমাদের সবচেয়ে জমিটির পিএইচ। তো আমাদের যতটুকু আমরা দেখলাম ততটুকু মনে হলো আমাদের পিএইচ এর মান কম আছে জমিতে, যেহেতু 6.5 এবং 7.5 হচ্ছে জমির জন্য সবচেয়ে উপযুক্ত বা সকল ফসলের জন্য উপযুক্ত। কিছু ফসল আছে যে তারা অ্যাসিডিক মাটি পছন্দ করে, যেমন চা, এবং কিছু ক্ষারীয় মাটির ফসল আছে যেগুলা ক্ষারীয় মাটি পছন্দ করে। তো আমাদের বেশি অ্যাসিডিক মাটি এবং ক্ষারীয় মাটি হলে কি প্রবলেম হতে পারে? প্রথমত, অ্যাসিডিক বেশি মাটি হলে ফসলের উৎপাদন ব্যাহত হবে। যেমন অ্যাসিডিক মাটি হলে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম তৈরিতে বাধা প্রদান করবে এবং ভালো ফসফরাস জাতীয় সার কাজ করবে না। এবং অ্যাসিডিক মাটি হওয়ার ফলে মাটির মাইক্রো অর্গানিজম বা যেগুলো আমরা ছোট ছোট অণুজীবাণু আছে যেগুলো ফসলের জন্য ভালো এবং মাটির জন্য ভালো, সেগুলো মারা যাবে। সবসময় আমাদের বেশিরভাগ বাংলাদেশের জমিতেই ক্ষারীয় মাটি খুবই কম, সবচেয়ে বেশি অ্যাসিডিক মাটি। যেমন গাজীপুরের এরিয়া যেখানে লাল মাটি, সেখানে অ্যাসিডিক মাটির পরিমাণ সবচেয়ে বেশি। তাই আমরা চেষ্টা করব এই ছোট্ট একটা মেশিনের মাধ্যমে আমরা সহজে জমির পিএইচ মেপে নিতে পারি এবং আগের থেকে বেশি ফলন উৎপাদন করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই।